সবুজ পাহাড় আর কলা গাছে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামেই থাকতো একটি মেয়ে, নাম তার লিমা। তাদের ঘর ছিল খুবই সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, আর চারপাশে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও ছিল দুঃখ, কারণ লিমার মা শিউলি দীর্ঘদিন ধরে অসুস্থ। একদিন বিকালে লিমা তার মায়ের পাশে বসে কাঁদছিল আর ধীরে ধীরে বলল, মা, যদি আমি কোনোভাবে তোমার জন্য সুন্দর একটা পোশাক আনতে পারতাম। তুমি সব সময় অন্যদের জন্য কাজ করেছো, কিন্তু নিজের জন্য কখনোই কিচ্ছু পাওনি। আমি চাই তুমি একদিন রানীর মতো সুন্দর থাকো, যেন সবাই তোমার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আমার সোনা মা, আমার জন্য কোনো দামি পোশাকের দরকার নেই। তুই আমার পাশে থাকলে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোর ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু লিমার মন মানলো না। সে মনে মনে ঠিক করলো সে তার মায়ের জন্য একটা বিশেষ কিছু খুঁজে আনবে। পরের দিন সকালে লিমা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। জঙ্গলের ভেতরটা ছিল রহস্যে ভরা, পাখির ডাক, পাতার শব্দ আর অদ্ভুত নীরবতা। হঠাৎ সে দেখতে পেল একটা বড় কলা গাছের নিচে এক বৃদ্ধা বসে আছেন। বৃদ্ধার চোখে ছিল অদ্ভুত এক উজ্জ্বলতা। বৃদ্ধা তখন লিমার দিকে তাকিয়ে বললেন, মারে, তুই এখানে কি খুঁজছিস? এই জঙ্গলে তো সবাই ভয় পায়, কিন্তু তোর চোখে আমি ভয় নয়, বরং সাহস আর অসীম ভালোবাসা দেখতে পাচ্ছি। বৃদ্ধার কথা শুনে লিমা একটু ভয় পেয়েও সাহস করে বলল, আমি আমার মায়ের জন্য কিছু খুঁজছি। তিনি অনেকদিন ধরে অসুস্থ, আর আমি চাই তাকে আবার হাসতে দেখতে। আমি চাই তিনি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠুক। বৃদ্ধা তখন কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং একটি বড় চকচকে কলা পাতার দিকে ইশারা করলেন আর বললেন, ওই যে দেখছিস কলা গাছ, ওইখান থেকে পাতা নিবি। ওই কলা পাতাটা সাধারণ নয়, এটা জাদুর কলা গাছের পাতা। যদি তুই এটা দিয়ে একটি লেহেঙ্গা তৈরি করিস, সেটা পৌঁছে দিবি না। সেটা সামনে মানুষের হৃদয়ে সত্যিকারের সৌন্দর্য আর শক্তি পূরণ হবে। মেয়েটা তখন মৃদু এসে বললেন, ভালোবাসা দিয়ে চলে এটা নিজে থেকে লেহেঙ্গা হয়ে যাবে, কারণ এই পাতায় জাদু আর ভালোবাসা আছে। এরপর লিমা কলা পাতাটা নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে লিমা কলা পাতাটা তার মায়ের সামনে রাখলো আর লিমা আবেগ ভরা কণ্ঠে বলল, এটা তোমার জন্য, এতে আমার সমস্ত ভালোবাসা আছে। তুমি এটা ছুঁয়ে দেখো। পাতা থেকে গলা পাতাটা ঝলমল করতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে সেটা এক অদ্ভুত সুন্দর লেহেঙ্গায় পরিণত হলো, সবুজ আর সোনালি আলোয় ভরা। লিমা, এই যে আজব ঘটনা ঘটলো, আমি তো এমন জাদু কখনোই দেখিনি। কত সুন্দর করে এই কলা পাতাটি একটি লেহেঙ্গায় পরিণত হলো। এটা পরলে তোকে তো একেবারে রাজকন্যার মতো লাগবে। হয়ে যাও, তারপর আমি রাজকন্যা হব। বোকা মেয়ে, কথা শোনো, গরিবের রাজকন্যা তুই, আর আমি রানী হতে চাই না। আমার সব কষ্ট দূর হয়ে গেলে আমি স্বস্তি পাবো, আর কিছু না। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, তোমার অসুস্থতাও কেটে উঠবে। একবার কি শুধু একটা হ্যাঙ্গাতে স্পর্শ করো না। তুমি সত্যি বলছিস? তাহলে একবার স্পর্শ করে দেখি। এরপর যখনই সে লেহেঙ্গাটি স্পর্শ করলো, সাথে সাথে সে সুস্থতা অনুভব করলো আর নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি পেল। তখন সে বলল, হ্যাঁ মা, তুই একদম সত্যি কথাই বলেছিস। আজ আমার মনে হচ্ছে আমি সত্যি সুস্থ। না, তাহলে তুমি সুস্থ হয়ে গেছো। এবার এই লেহেঙ্গা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তোর কথায় যেন সত্যি হয় রে মা, আমার অনেক
দিনের স্বপ্ন, আমি একটা বিশাল বড় লেহেঙ্গার দোকান দেব। সেখানে শুধুমাত্র আমার নামে সব প্রোডাক্ট চলবে। আমার একটা পরিচিতি হবে। এটাই আমার স্বপ্ন। আমার কোনো রানী হওয়ার তা কিভাবে হতে পারে? আমি এখনই তোমাদেরকে অনেক লেহেঙ্গা দিচ্ছি। আমি চাইবার আগেই তোমাদের সব চাহিদা পূরণ করে দেব। এরপর জাদুর কলা কাটা লেহেঙ্গা সেখানে অনেকগুলো ইউনিক আর সুন্দর লতা পাতা লেহেঙ্গা প্রকট করে দিল, যেটা দেখে লিমা ও সাবা অনেক খুশি হয়ে গেল। পর সে কিছু কমাতো, আর এভাবেই তারা একটি পরিচিতি ছিল। লিমামা, আজ আমি সত্যি অনেক খুশি। আমার জীবনের একটি বড় ইচ্ছা তুই পূরণ করেছিস, কিন্তু আমার যে আরো ইচ্ছা রয়েছে। আমার সবচেয়ে ইচ্ছার মধ্যে বড় ইচ্ছা তোর লেখাপড়া। আমি চাই তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হ। আর অভাবের সংসারে তোর তো পড়ালেখা করা হলো না। তুমি একদম ঠিক বলেছ। আমি এবার আবারও লেখাপড়া শুরু করব। এরপর লিমা আবারও একটি ভালো স্কুলে ভর্তি হলো। সময় কেটে যেতে লাগলো, লিমা বড় হতে লাগলো। গ্রামের সবাই সাহায্য করতো, পাশাপাশি মন দিয়ে পড়ালেখাও করতো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।